আজকে চলে আসলাম আমার পছন্দের একটা রেসিপি নিয়ে। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক, অনেক, অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে চলে আসলাম আমার পছন্দের একটা মাছের রেসিপি নিয়ে। তো আজকে তৈরি করব মাছের দু পিয়াজা। এইজন্য ১ম এই আমি বড় মাছ নিয়েছি। এখানে আমি কালবাউস মাছ নিয়েছি। মাছটা বেশ বড় ছিল। পিসগুলো দেখেই বোঝা যাচ্ছে এবং খেতে অনেক বেশি মিষ্টি ছিল। তো আমি আমার পছন্দ মতো পিসগুলো কেটে নিয়েছি। খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে এখানে রান্নার হলুদ, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে এখানে দিয়েছি আদা গুঁড়া। এখানে আমি পেস্ট ব্যবহার করিনি। শর্টকাটের জন্য আমি এখানে সমস্ত গুঁড়া দিয়েছি। তারপর এখানে লবণ দিয়েছি। দিয়ে সবগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পর এটা এক সাইডে রেখে দিলাম। এখানে একটা প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়েছি। তো আমি এখানে যেহেতু সর্ষে তেল খাই এজন্য সর্ষে তেলই দিয়েছি। আপনারা যেই তেল পছন্দ করেন সেটা দিয়ে দিবেন। তারপর এখানে পিসগুলো দিয়ে দিলাম। এই তো আমি এক সাইডে ভালোভাবে ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মতো কে আছেন কোন আপু ভাইয়ারা যারা মাছের ভাজিটা অনেক বেশি পছন্দ করেন? আমার তো অনেক বেশি পছন্দ। মাছের ভাজি থাকলে আমার আর অন্য কিছুরই প্রয়োজন নেই। আমার এত বেশি পছন্দ। তো এক সাইড হওয়ার পর আমি এই তো উল্টে দিয়েছি। আরেক সাইড খুব ভালোভাবে হওয়ার জন্য এভাবে ব্রাউন কালার হয়ে আসলে আমি উঠিয়ে নিব। তো এই তো মাছ ভাজিটা আমার হয়ে গিয়েছে। একদম শর্টকাট রেসিপি। কোনো গেস্ট আসলেও এটা খুব সহজে বানানো সম্ভব। এই তো সবগুলা ভাজা হয়ে গিয়েছে। এক সাইডে রেখে দিলাম। তারপর এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। তারপর এখানে সর্ষে তেল দিয়েছি। দিয়ে এখানে পেঁয়াজ কুচিটা দিয়েছি আমার পছন্দ মতো। পরিমাণে কমই দিয়েছি। কারণ আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কুচি বেশি বা কমও দিতে পারেন। তারপর এখানে কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি সবুজ এবং লাল ২ টাই কাঁচামরিচ দিয়েছি। তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানে জিরা, আদা এবং রসুনের পেস্ট দিয়েছি। তারপর ভালো করে আমি কষিয়ে নিয়েছি যাতে আদার যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা যেন না থাকে। তারপর মসল্লাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেয়ার পর এই পর্যায়ে আমি রান্নার হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আমার টেস্ট অনুযায়ী। আপনারা বেশি বা কমও দিতে পারেন। দেওয়ার পর আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা যাতে একবার পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি দিয়েছি। পানি দিয়ে আবারও মসলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। তেলটা যখন একদম উপরে উঠে আসবে সেই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়ার পর আমি স্প্যাচুলার এর সাহায্যে খুব আলতোভাবে উলটপালট করে দিব। তাহলে মাছের মধ্যে রসটা ঢুকবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। আর মাছটা খেতে অনেক বেশি মিষ্টি ছিল কারণ মাছগুলো সবগুলোই বড় সাইজের ছিল। যেকোনো বড় মাছ এইভাবে ফ্রাই করে যদি আমি মাছের দু পিয়াজা করি, এটা খেতে এত বেশি ভালো লাগে বিশ্বাস করবেন না এটা ভাত অথবা পোলাও অথবা খিচুড়ি যেকোনো কিছুর সঙ্গে একদম পারফেক্ট হয়। আর আমার কাছে যদি এরকম একটা মাছের দু পিয়াজা থাকে তাহলে তো অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। এক পদে প্লেট খালি হয়। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কার কাছে কেমন লেগেছে। তো আজকের মতো আল্লাহ হাফিজ।